আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইউরোভিডি ব্লগ অ্যান্ড টিপস। আমি রাজাউল আবেদিন আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ইউরোভিডি ব্লগ অ্যান্ড টিপসে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন করে বেল বাটনটি অন করে রাখুন। প্রয়োজনীয় আপডেট ধাপে ধাপে পেতে পারেন এই চ্যানেল থেকে। ধন্যবাদ। চলে আসি এই চ্যানেলটির আজকের টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে অনলাইনে ডলার আয়ের সেরা কৌশল। শুধুমাত্র কপি পেস্ট, স্পিন, রিরাইট, সেল, অর্থাৎ আপনি কপি করবেন নিউজ এবং আর্টিকেল বিভিন্ন সোর্স থেকে, তারপর স্পিন করবেন, এটাকে রিরাইট করবেন, একটু এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কিছু টেকনিক অবলম্বন করবেন, অ্যাপ্লাই করবেন, তারপর সেটিকে আপনি নির্দিষ্ট সাইটে আপনি নিবন্ধন করে মানে সাইন আপ করে আপনি সেল করবেন। এই তারপরে আপনার আর্নিং শুরু হয়ে যাবে ডলার। মিনিমাম আপনি 50 ইউরো থেকে 1000 ইউরো প্রতি মাসে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি আয় করতে পারবেন। তো এটির জন্য কিছু ধাপ রয়েছে, আমি 5টি ধাপে সাজিয়েছি। ধাপ 1, আর্টিকেল নিউজ আপডেট, অর্থাৎ আর্টিকেল অথবা নিউজ আপডেটেড মানে একদম আপ টু ডেট আর্টিকেল নিউজ সংগ্রহ করা এবং সেটি বিভিন্ন সেরা সেরা সাইট ঘেটে। ধাপ 2, আর্টিকেল নিউজগুলোকে পুনরায় লেখা মানে এডিট করা একটি অভিনব পদ্ধতিতে, সেই পদ্ধতি আমি শেখাবো। ধাপ 3, আর্টিকেল নিউজগুলোকে লেখার পর কপি কন্টেন্ট চেক করা, সেটা কি প্লাগারিজমে ধরা পড়ে, কপি আছে কিনা, নকল করা হলো কিনা সেটা। কপি হলে সেই লেখাটিকে আবারও এডিট বা পুনরায় লেখা, যেন কপি না থাকে, অর্থাৎ 0% যেন কপি হয়। ধাপ 4, তারপর বেশ কয়েকটি আর্টিকেল নিউজ বিক্রয়ের ওয়েবসাইটে আপনি ফ্রি অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই সাইটগুলোতে আপনি আপনার লেখা আর্টিকেল অথবা নিউজ বিক্রি করবেন সোজা কথা। ধাপ 5, সেই সাইটগুলোতে আপনার লেখা আর্টিকেল নিউজ অনুমোদিত বা অ্যাপ্রুভড হলে অ্যাডমিন কর্তৃক, ওই সাইটগুলোর অ্যাডমিন কর্তৃক আপনার লেখা যদি অ্যাপ্রুভড হয়ে যায়, অনুমোদন হয়, তাহলে আপনি আপনার আর্নিং, আপনার ডলার আপনি আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে এবং আপনি এগুলো উত্তোলন করতে পারবেন আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে বা পেপ্যাল এর মাধ্যমে। বিস্তারিত প্রসেসটি জানা ও বোঝার জন্য পুরো ভিডিওটি শুনুন এবং মনোযোগ দিয়ে দেখুন। ধন্যবাদ আপনাকে। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। এই কথাই বলা হচ্ছে, উপদেশ মেনে চলুন। তাইলে আপনি 50 থেকে $1000 মাসে আয় অবশ্যই করবেন, এটা গ্যারান্টেড। কেনা চায় বাসায় বসে ফ্রি সময়কে কাজে লাগিয়ে অতিরিক্ত ডলার আয় করতে? এটার জন্য সিম্পলি কয়েকটা আপনার জ্ঞান থাকলে হবে, দক্ষতা থাকলে হবে। 1 নম্বর হচ্ছে ইংরেজি ভাষায় মোটামুটি বোঝা, ইংরেজি ভাষা মোটামুটি বোঝা, মোটামুটি ইংরেজি লেখার দক্ষতা এবং এক্সপার্টিস থাকা। আপনি একটি ল্যাপটপ বা কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ থাকা, তারপরে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর্টিকেল কিভাবে তৈরি করতে হয় সেটি জানা এবং কোন কোন উৎস থেকে আপনি আর্টিকেল বা নিউজ সংগ্রহ করবেন তা জানতে হবে। আর যদি কপি কন্টেন্ট হয় মানে নকল ধরা পড়ে সেই লেখাটি, তাহলে আপনি কিভাবে সেটি রিমুভ করবেন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সেটা শিখতে পারা। আর আর্টিকেল বা নিউজ লেখার পরে তা কোন কোন সাইডে আপনি বিক্রি করতে পারেন বা বিক্রি করা যায় তা জানা। সংশ্লিষ্ট সাইডে আপনি আর্টিকেল জমা দেওয়ার পরে অ্যাডমিন দ্বারা অনুমোদন হলে ডলার উত্তোলন করবেন, আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে। এটি হলো চূড়ান্ত ধাপ। তো চলুন ধাপ একে আপনারা আমরা দেখি কি কি আছে। ধাপ একে বলা হচ্ছে যে আর্টিকেল লিখবেন আর নিউজগুলো আপডেটেড নেবেন। কোথা থেকে নেবেন? সে নিউজ .google.com থেকে আমরা বলতেছি, তারপরে quora.com আছে, killersarticle.com আছে, isarnarticles.com আছে, 6 নম্বরে আছে articlesfactory.com, তারপর জেমস ক্লিয়ার.com, আরও অনেক সাইট আপনারা google.com ঘেটে পাবেন। তো এখানে সেরা সেরা 7টি সাইট আমি দিলাম। তো news.google.com এর যাই আমরা news.google.com, এটা যখন আপনি ব্রাউজ করবেন এই অবস্থায় আসবে। বাম পাশে থাকবে ইউএস, কোভিড-19, ইউএস, ইউনাইটেড স্টেটস, তারপরে ওয়ার্ল্ড, তারপর লোকাল নিউজ। আপনি যে দেশের বাসিন্দা হন এখানে আপনি ক্লিক করলে লোকাল নিউজগুলো পাবেন। তারপর বিজনেস পাবেন, ক্যাটাগরি বিজনেস, ক্যাটাগরি টেকনোলজি, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, তারপর হেলথ থাকবে নিচের দিকে। আর সর্বশেষ হেডলাইন থাকবে উপরে এই এই জিনিস। তারপরে যে বাইডেন হোল্ড সোলো প্রেস কনফারেন্স পাওয়ার পয়েন্ট, এটা 4 ঘন্টা আগে। তারপর টু কাউন্টার চায়নাস বেল্ট অ্যান্ড রোড, বাইডেন ট্রাইস টু ইউনিট G7। তো এই আর কি অবস্থা, একটা নমুনা দেখালাম। তারপরে আপনি এই একটা নিউজ নিয়ে সেটাকে রিডার কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। আপনি আসেন ধাপ 2-তে, আর্টিকেল অথবা নিউজগুলোকে পুনরায় লেখা এডিট করার একটি অভিনব পদ্ধতি বলছিলাম একটু আগে, সেটা কি? সেটি হচ্ছে আর কিছুই না, একটি অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ একটা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আপনি কন্টেন্ট রিডাইরেক্ট করবেন। যেমন spinbot.com, spinbot.com, এই যে ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি ব্রাউজারে ক্লিক করবেন, যাবেন, তারপর খুললে এইটি এরকম দেখাবে, একটা ইন্টারফেস আসবে স্পিনবট। তারপর উপরে লেখা থাকবে এন্টার টেক্সট টু রিরাইট।
সেখানে আপনি যে টাইটেল সহ আপনি যে কন্টেন্টটি সেটি আপনি এখানে নেবেন। আপনি সর্বোচ্চ 10,000 ক্যারেক্টার পর্যন্ত ফ্রি এই স্পিন করতে পারবেন। স্পিন মানে হচ্ছে রিরাইট করা। আপনি কষ্ট করে লেখা লাগতেছে না, সেটা হচ্ছে আপনি জাস্ট কপি করতেছেন আরেক জায়গা থেকে, সেখানে পেস্ট করবেন এই স্পিন বোর্ডে, এই ট্যাক্সের ভিতরে এখানে। তারপরে আপনি এখানে একটা অপশন আসবে যে আই এম নট এ রোবট, ওকে, এটা ক্লিক করবেন। তারপরে এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে নিচে আরেকটা এরকম বক্স থাকবে রিটেন আর্টিকেল বলে, সেটাতে আপনার রিটেনকৃত পুনরায় লেখা হয়ে গেলে সেটা নিচে দেখাবে। তারপরে ওই লেখাটা আপনি কপি করে আপনি এমএস ওয়ার্ড ফাইলে আপনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি সেভ করে রাখবেন। এই সেম আপনার ডান দিকে এটার বিকল্প, স্পিন বটের বিকল্প হচ্ছে ফ্রি ড্যাশ আর্টিকেল ড্যাশ স্পিনার .com। এটাতেও আপনার এই যে ইনপুট ট্যাক্স, এটা প্রথম বক্সের ভিতরে আপনি পেস্ট করবেন। তারপরে এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করলে তারপর আপনার ডান পাশে আউটপুট বক্স, এই যে বক্সটা, সেখানে মানে পুনরায় লেখাকৃত রিটেন টেক্সট এখানে শো করবে। এখান থেকে আপনি কপি করে আপনি এমএস ওয়ার্ডে নিয়ে যাবেন, তাহলে আপনার লেখা হয়ে গেল। তারপরে আপনি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এগুলোকে চেক করতে হবে এগুলো নকল কিনা, অর্থাৎ প্লাগারিজম কিনা। সেটা চেক করার জন্য কি সেই পদ্ধতিটা দেখাচ্ছি। একটি রিরাইট নিউজ আর্টিকেল নমুনা আমি দেখালাম। আপনি মনে করেন এটা রিরাইট করলেন, করার পরে এই আসলো, উপরের লাইনটা হলো ট্যাগ, এই টাইটেল, এটা হচ্ছে টাইটেল, যে রিগার্ডলেস ওয়েদার দ্য কোভিড স্পিল ফ্রম ওথম ল্যাব দ্যাট ওন্ট রিয়েলি মিন ইট ওয়াজ ডিজাইন, ওকে। দেন এখানে হচ্ছে মূল ডেসক্রিপশন, মেইন পার্ট ডেসক্রিপশন আর্টিকেলের। এখানে দেখাচ্ছি, মনে করেন এখানে 500 ওয়ার্ড হবে, তো আপনি 500 ওয়ার্ড, 1000 ওয়ার্ড, 1500 ওয়ার্ড, 2500 ওয়ার্ড, 2000 ওয়ার্ড, যাই হোক আপনি ওয়ার্ড যে পরিমাণ লিখবেন সেই পরিমাণ আপনি আর্ন করতে পারবেন, আয় করতে পারবেন। তো আমরা বলি যে এই টাইটেলটা আপনার সর্বোচ্চ 60 থেকে 65 ক্যারেক্টারের ভিতরে হতে হবে এই টাইটেলটা, এটা এসইও অপটিমাইজ করার জন্য। আর হচ্ছে আর্টিকেলের ভিতরে এই যে শর্ট কিওয়ার্ড টেল থাকবে, সর্বোচ্চ নট মোর দেন 5, অর্থাৎ 5টা কিওয়ার্ডের বেশি যেন না হয় শর্ট কিওয়ার্ড। যেমন দেখেন এই যে কোভিড এখানে রয়েছে কয়টা, 1 2 3 4 5, 5টা কিওয়ার্ড রয়েছে, তো এর বেশি না দেওয়াই উত্তম। তো চলুন আমরা এই নমুনা দেখলাম আর্টিকেল রিটেন আর্টিকেলের নমুনা। এবার আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর্টিকেল কিভাবে তৈরি করা যায়, অর্থাৎ আপনি আর্টিকেলটাকে একটা মানসম্পন্ন আকারে রূপান্তর করতে যায়, যা করার তা আমি দেখাচ্ছি এখানে সংক্ষেপে। সেটা হচ্ছে আর্টিকেল টাইটেল, এটা বলা হচ্ছে দ্য 6 বেস্ট ওয়েজ টু ফাইন্ড ইউর নেক্সট জব। এখানে একটা শর্ট একটা টাইটেল আর্টিকেলের নমুনা বললাম। আর বলা হচ্ছে যে কিপ ইউর টাইটেল লেন্থ উইদিন 60 to 65 ক্যারেক্টার্স, অর্থাৎ 60 থেকে 65 ক্যারেক্টারের ভিতরে রাখুন। আর unamo.com এই লিঙ্কটিতে আপনি আরো ডিটেইলি ব্যাপারে বুঝতে পারেন। তো এটা বললাম। এবার তো বুঝে গেছেন যে 60 থেকে 65 ক্যারেক্টারের ভিতরে আপনার আর্টিকেল টাইটেল হতে হবে। আর্টিকেল ডেসক্রিপশন আপনার ক্লায়েন্ট যে পরিমাণ চায়, অথবা আপনি যে পরিমাণ আপনি আর্টিকেল লিখতে চান সে পরিমাণ আপনি রাখবেন। ডেসক্রিপশন এখানে একটা স্ট্যান্ডার্ড আর্টিকেল 500 ওয়ার্ডের হতে পারে, 300 থেকে 500 ওয়ার্ডের। তারপরে মাঝারি আর্টিকেল হতে পারে এখানে 1000, তারপর 1500, এখানে লিখি নাই। তারপরে এসইও অ্যাপিয়ার্স ফ্রম 2250, 2250 ওয়ার্ড থেকে 2500 ওয়ার্ড পর্যন্ত। তো বলা হচ্ছে এখানে দ্য জেনারেল থাম ইনক্লুড স্পেসিফিক কিওয়ার্ড নো মোর দ্যান 5 টাইমস। একটু আগে বললাম, দেখিয়ে দিয়েছি রিটেনকৃত আর্টিকেলে একটা শর্ট কিওয়ার্ড 5 বারের উপরে যেন না হয় সেটি। আর্টিকেল কিওয়ার্ড রিসার্চ এন্ড কিওয়ার্ড সিলেকশন, অর্থাৎ কিওয়ার্ড সিলেকশন আপনাকে করতে হবে। আপনি যে নিউজটা নিচ্ছেন সেই নিউজের উপর ভিত্তি করে, কিংবা যে টপিকের উপরে আপনি লিখছেন সেই টপিকের উপরে ভিত্তি করে। এখন আপনি চলে আসুন, অর্থাৎ কয় প্রকার, মেইনলি 2 ধরনের আর্টিকেল কিওয়ার্ড হয়, যেমন শর্ট টেল কিওয়ার্ড আর হচ্ছে লং টেল কিওয়ার্ড। আরও একাধিক আছে, তো এখানে সংক্ষেপে তাই দুইটাই বললাম, শর্ট টেল এন্ড লং টেল। শর্ট টেল হচ্ছে যেমন শোজ, কার্ডস, কফি। লং টেল হচ্ছে, উদাহরণ দিয়ে দিচ্ছি, রেড শুজ ফর ওমেন। একটু আগে শুধু শুজ বলছি, এখানে রেড শুজ ফর ওমেন একটা লং টেল কিওয়ার্ডের এক্সাম্পল, উদাহরণ। তারপর হচ্ছে হোয়ার টু বাই কার্ডস এগেনস্ট হিউম্যানিটি, মাঝখানে দেখেন কার্ডস লেখা আছে, তাহলে উদাহরণস্বরূপ হোয়ার টু বাই কার্ডস এগেনস্ট হিউম্যানিটি, এই পুরোটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ডের উদাহরণ। বেস্ট কফি শপ সান্তা মনিকা, এটা হচ্ছে কফি বলা হচ্ছে শুধুমাত্র শর্ট টেল, আর লং টেল কিওয়ার্ড হচ্ছে বেস্ট কফি শপ সান্তা মনিকা। হাউ টু ক্রিয়েট দ্য রাইট মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে একটা লিঙ্ক, সেই লিঙ্ক থেকে আপনি বিস্তারিত আসলে ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন 160 কিওয়ার্ড 150 কিওয়ার্ডের মধ্যে থাকে সেটা। ধাপ 3-এ আর্টিকেল নিউজগুলোকে লেখার পরে কপি কন্টেন্ট চেক করা। 1 নম্বর হচ্ছে plagiarismdetector.net, এটার মধ্যে আপনি যে রিরাইটকৃত কন্টেন্ট লিখেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে
ওকে দিবেন, ওকে আই এম নট এ রোবট দিলেন, ওকে দিলেন, তারপরে এটা অটোমেটিক প্লাগারিজম ডিটেক্টর দেখাবে এখানে কত পার্সেন্ট প্লাগ করা হলো, মানে নকল কত পার্সেন্ট। তারপরে আপনি এখান থেকে কপি করে আপনি ওয়ার্ডে নিয়ে যাবেন, নিয়ে গেলে আপনি বুঝতে পারলেন। এটা রিপোর্টও থাকে নিচে বাম দিকে, সেই রিপোর্টও ডাউনলোড করা যায়। duplicchecker.com এটা হচ্ছে আর একটা কপি কন্টেন্ট ধরার উপায়, সেখানেও আপনি উপরের বক্সে যেটা কপি চেক করবেন সেটা এখানে দিবেন, তারপরে নিচে রিডাইট করা উঠবে, এখানে কত পার্সেন্ট কপি সেটা দেখাবে। তারপর আর্ন মানি অ্যাজ এ রাইটার অল পসিবল ওয়ে এখানে বলা হচ্ছে। তারপর ধাপ 4, তারপর বেশ কয়েকটি আর্টিকেল নিউজ বিক্রয়ের ওয়েবসাইটে আপনি ফ্রি অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই সাইটগুলোতে আপনি আপনার লেখা আর্টিকেলগুলো বিক্রি করবেন, সেল অ্যান্ড আর্ন। অর্থাৎ এখানে মূল যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো হচ্ছে iwriter.com, taxbroker.com, scripted.com, writersincharge.com, seoclarks.com, clearvoice.com, leastverse.com, constant-content, wowwomanwriting.com, writer.com, এই টপ 10। তারপরে হচ্ছে 11 নম্বর লিঙ্কেবল, তারপর ওক্সবক্স, সাইট পয়েন্ট, রাইটার সাকসেস, তারপরে রয়েছে copyhackers.com, whatculture.com। 20 নম্বরে রয়েছে এখানে makelivingwriting.com, make money writing। অর্থাৎ এখানে অনেক সাইট রয়েছে 20 নম্বরে, আপনার এই লিঙ্কে ক্লিক করলে পাবেন। 21 নম্বর marklivlow.com, বেস্ট আর্টিকেল রাইটিং সাইটস ফর আর্নিং মানি অনলাইন। এখানে রয়েছে অনেকগুলো সাইট 20 নম্বরের মতো। তো এই সাইটগুলোতে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে আপনি আপনার আর্টিকেল সাবমিট করবেন, আর্টিকেল অর্থাৎ অ্যাডমিন, সাইটের অ্যাডমিন কর্তৃক অ্যাপ্রুভ হলে আপনার এটা ওরা টাকা পে করবে, অর্থাৎ ডলার পে হবে। তারপরে হচ্ছে অনেক সাইট রয়েছে রাইট অ্যান্ড গেট পেইড, এখানে এক্সাম্পল দিলাম কয়েকটা, রাইট অ্যান্ড গেট পেইড আর্টিকেল, writingrevolve.com, wealthysound.com, helpmenoami.com, remarkme, articleinsider.com। তারপর রয়েছে আসলে expertdan, moneypentry.com and boastmole.com, prettypurpledoor.com, এই টাইপের। এগুলোতে অ্যাকাউন্ট ওপেন করে আপনার আর্টিকেল সাবমিট করবেন, বা তাদের নির্দেশনা মেনে অ্যাকাউন্ট করলে আয় করা সম্ভব। তো টেকনিক হচ্ছে এই যে এখানে যে সাইটগুলো বলা হচ্ছে যেমন iwriter.com, সেখানে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার নাম ডিটেল দিবেন, ইমেল দিবেন, তারপর আপনি পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুললে তারপরে ওরা একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাবে, সেখানে এই লিঙ্কে আপনি এনাবল করবেন, এনাবল করার পরে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেলেন, সেখানে আপনি আপনার আর্টিকেল লেখার পরে আপনি সাবমিট করবেন। এরকম আসলে আর্টিকেল যে কোম্পানিগুলো তারা পে করে থাকে আপনার ওয়ার্ড অনুযায়ী, ওয়ার্ড কি পরিমাণ ওয়ার্ড আপনি লিখছেন সেই অনুযায়ী তারা একটা রেট আছে প্রত্যেকটা সাইডের, এর অনুযায়ী তারা পে করবে, এখানে কোনো সন্দেহ নেই। সুতরাং এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে আপনি আয়ের একটা সুবর্ণ সুযোগ তৈরি করতে পারেন। আর এই আশা করি এই ভিডিওটির পাশাপাশি আপনি ইউটিউব ভিডিও দেখে নেবেন, আমাদের ইউটিউব ব্লগ অ্যান্ড টিপসে এই বিষয়ে আরও থাকবে ধাপে ধাপে। তো এগুলো সাবস্ক্রাইব করে নিলে ধাপে ধাপে পাবেন ইনশাআল্লাহ। So thank you for watching my YouTube channel, and stay tuned to get updates. Thank you so much. Allah Hafiz.